কে কি মাল দেবে দাও বাবা, কে কি মাল দেবে দাও বাবা। সবাই মাল দিতে শুরু করলেন তাবুকের যুদ্ধের জন্য। মাল দিতে দিতে এত মাল হয়ে গেছে। আমার রাসূল পাক বলেন, আমার আবু বকর কই, আমার আবু বকর কই। আবু বকরের মাল দেখি। আমার আবু বকর পিলারের পাশে দাঁড়িয়েছিলেন। পিলারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল দেওয়াগুলো সব দেখছেন। এমন সময় একটা ছোট্ট মধু ঘাটনিতে কয়েকটা দিরহাম ছিল আর জবের আটা ছিল। আবু বকর সিদ্দিক ওই মাল সামানে ঠেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের ঘরে আর কিছুই নেই। আবু বকরের ঘরে যদি থাকতে হয় আল্লাহ আল্লাহ রাসূলই আছেন। সমস্ত সব কিছু আবু বকর দিয়ে দিয়েছে, উজাড় করে দিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে কাফেলারা যাচ্ছেন, কাফেলারা যাচ্ছেন। আব্দুল্লাহ যুলবাতাইনিও যাচ্ছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ ভরা পানি নিয়ে আপনাকে বলছি, হৃদয়ে ব্যথা নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সকলে তো মাল দিল, সকলে কম বেশি দিলেন, দেখলাম আমার হাতে কিছু নেই, আমি কিছু দিতে পারলাম না। আমি দিতে না পারার কারণে খুব ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, তাবুকে যুদ্ধে গিয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, তাবুকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হতে পারি। আমার রাসূল পাক বলেন, একটা গাছের ডাল নিয়ে এসো তো। গাছের ডাল নিয়ে এসে অথবা পাতা নিয়ে এসে আব্দুল্লাহ যুলবাতাইনের এই জায়গায় ঢেলে দিলেন। ঢেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আব্দুল্লাহ যুলবাতাইনের যেন শহীদ, আল্লাহ আব্দুল্লাহ বিন যুলবাতাইনের যেন রক্ত যেন কাফেররা না বার করে, আপনার কাফেরদের হাতে যেন না মরণ হয়। ও আল্লাহ, আপনি আব্দুল্লাহ যুলবাতাইনকে এদের হাত থেকে হেফাজত করবেন। আব্দুল্লাহ যুলবাতাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বললাম আপনি আমার জন্য দোয়া করুন, আমি জিহাদের ময়দানে যেন শহীদ হতে পারি। কিন্তু আপনি দেখলাম উল্টো দোয়াটা করলেন। আপনি বাবা আমার অন্য দোয়াটা করে দিলেন। বললো, বাবা আব্দুল্লাহ যুলবাতাইন, দুঃখ নিও না বাবা, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না বাবা। তাবুকের ময়দানে সবাই গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যে হঠাৎ করে খবর আসলো, কিছুক্ষণ অথবা কিছুদিনের মধ্যে খবর আসলো, দু একদিন পরই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যুলবাতাইনের শরীর অসুস্থ, শরীর বড়ই অসুস্থ, এত অসুস্থ হয়ে গেছে ও মনে হয় আর বাঁচবে না। এমন খবর আসতে আসতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিলেন সবাই। বলল, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আর সমস্ত সব কিছু সম্মান আপনার ভালোবাসার কারণে বিলীন করে দিয়ে আপনার গণভুক্ত হয়ে ময়দানে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি